মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো এই যে সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। ছেলেদের যেহেতু কি স্কুল নেই, সেই জন্য একটু ঘুম থেকে উঠতে 7টা বেজে যাচ্ছে। তো এই চান করে এলাম। আর এই যে দেখুন ছেলেরা এই যে কোন দিকে মাথা করে শুয়েছিল আর কোন দিকে মাথা করে এসেছে দেখুন। তো যাই হোক, ছেলেরা এখন ঘুমোচ্ছে, 9টা বাজে। আমি ছাদ থেকে এসে তারপরে ডেকে দেবো। আন্টি আসবে আজকে, কালকেও এসেছিলো, আজকেও আসবে। তো চলুন আমার সাথে ছাদে। দেখুন বন্ধুরা, সূর্য কোথায় একদম মাথার উপরে উঠে গেছে। সকালের দৃশ্য, পাখির কিচিরমিচির আওয়াজ। পাখির কিচিরমিচির আওয়াজ। এই দেখুন আমাদের টবে ছোট্ট সেই ডালগুলো বসিয়েছিলাম, সেই পুঁই গাছগুলো হচ্ছে একটু একটু করে। গাছে সেরকম ফুল ফুটছে না বন্ধুরা, এখন তো গাঁদা ফুল মানে গাঁদা ফুলের সিজন। গাঁদা ফুল প্রচুর দেখতে পাবেন। তো এই ফুলগুলো খুব ফুটছে শীতকালে। এই যে দেখুন তো আমাকে ফুলের সাথে কেমন লাগছে। তো টগর ফুলও ফুটছে না, করবী ফুলও ফুটছে না, কিছুই ফুটছে না। এই ফুলে শুধু সেই কুঁড়ি হয়ে বসে আছে, কুঁড়ি হচ্ছে এই ফুলের। হ্যাঁ, এই ফুলের কুঁড়ি হচ্ছে, জানি না কবে হবে, তাও ফুল হচ্ছে কুঁড়ি। এই গাছটাও লম্বা হচ্ছে, জানি না। আর এই নয়নতারাগুলো দেখুন ছোট্ট ছোট্ট হয়ে গেছে, কিন্তু গোল একদম। প্রচুর দানা, প্রচুর বীজ হয়েছে, বীজ হয়ে এখানেই পড়ছে। আবার এখানেই আবার বর্ষাকালে আবার অনেক গাছ হবে। বর্ষার আগে মাটিগুলোকে সাইজ করে দিতে হবে বন্ধুরা। তো এইখান থেকে সেদিনকে একটা গাছ তুলে নিয়ে এসেছিলাম, গাছটা হবে কি না জানি না, কিন্তু দেখছি টাটকা আছে। এই গাছটা বলছে বসালেই হয়ে যায়, জানি না। এই যে এইখানে লাল মতো গাছটা, এই যে ওখানে সেদিনকে ফুল একটা বেগুনি কালারের ফুল শেয়ার করেছিলাম, সেরকম ফুল ফুটছে না বন্ধুরা। আমি আজ এবারে সেরকম গাছও কিনিনি। তো আর একটু ঠান্ডা পড়ুক, গাছটা বলে কিনবো যে তা না। সকালের একটু ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালে কিরম মানে একদমই ঠান্ডা ছিল না। আমি 7টার সময় যখন উঠেছি একদমই ঠান্ডা ছিল না। একদমই ঠান্ডা ছিল না। আর আমাদের পায়খানাটা, আমাদের পটি প্যান্টটা অনেক দিনের হয়ে গেছে, তো জল খালি জমেই যাচ্ছে জমেই যাচ্ছে। ওই ঠান্ডার মধ্যে ওইটা ঠিক করতে করতে ব্যাস, এমনিতে তো মানে কাশি মানে ভর্তি, সর্দি হয়েছে, জ্বর, কোমরে ব্যথা, প্রচুর মানে কাজকর্ম আর কি। সংসারে থাকলে তো আর দাদাভাই এমনি এমনি বসে খাওয়াবে না, কিছু কাজ না করলে। তো প্রচুর শরীর খারাপ বন্ধুরা, কিন্তু বাড়ির লোকেরা তো আর সেটা বুঝবে না, মোড়ে মোড়ে হলেও করে দিতে হবে। শুয়ে বসে থাকলেই বলবে ও বাবা শুয়ে আছে। যাই হোক, এই নিয়েই সব সংসার হচ্ছে। চলুন জামা কাপড়টা মিলে নিয়ে আবার ছেলেকে ডাকবো, 9টা বাজে। এত ছুটি গেল, বন্ধু বান্ধবের বাড়িতেও যাইনি, আর কোথাও জায়গায় ঘুরতেও গেলাম না। আমাদের হচ্ছে ফাটা কপাল। ফাটা কপাল বলতে গেলে ফাটা কপাল।
বিকেলের দিকে যে একটু কোথাও যাব, এখানে বেশিরভাগ বন্ধুরা কোথাও ঘোরার জায়গা নেই, যা আছে সব দূরে দূরে, কিন্তু দূরে তো কোথাও যেতে পারি না একা একা। পয়সা কড়িরও ব্যাপার আছে। এখন এই যে শ্বশুরের পেছনে এত টাকা খরচা হলো, আর এখন কোথাও ঘুরতে গেলে বলবে ওই তো ছেলের পয়সা নেই পয়সা নেই, এদিকে বিলাসিতা করতে সময় চলে যাচ্ছে, এই বলবে লোকে। কিন্তু সবাই ছোট বড় করে সবাই কম বেশি করে টাকা দিয়েছে, মাও দিয়েছে, ভাই দিয়েছে, আমাদেরও দিয়েছে, কম বেশি এই যা। ভাই হয়তো একটু বেশি দিয়েছে, মা একটু বেশি দিয়েছে, দাদা ভাই একটু কম দিয়েছে। দাদা ভাইয়ের তো বেশি মানে দেবে কি করে, তার দাদা ভাইয়ের সংসার হয়ে গেছে, ছেলে মেয়েদের পেছনে স্কুল খরচা হলো, বেড়াতে গেল তার খরচা হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে মাঝে কি একটা খরচা হলো, বাবার পেছনে খরচা হলো, স্কুল খরচা, ভর্তি, আবার বেড়াতে যাবে সেই খরচা, তারপরে ছেলের দুধ কেনার পয়সা, তাহলে সেইগুলো তো দিতে হবে বলুন না। আমি তো বলেছি সংসার এদিকে ওদিকে হয়ে যায়, ছেলের যেন কোনো অবহেলা না হয়। তো দাদা ভাই কোনোদিন অবহেলা করেও নি, যখন যেটা বলেছি সেটাই দিয়েছে। এখন একটু ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে না, কিন্তু আগে বিয়ের পরে অনেকবারই অযোধ্যা পাহাড়, বিহারীনাথ পাহাড় এসব গেছি, তারপরে পুরীও গেছি, যাব না করে পুরী দর্শনও হয়ে গেছে বন্ধুরা। তো আমার এখন না মানে ঘুরতে যাওয়ার বলতে গেলে দীঘা, দার্জিলিং, কাশ্মীর এইগুলো একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কাশ্মীরে যা একটা ব্যাপার হলো, তো অনেকেই হয়তো, কিন্তু অনেকেও তো যাচ্ছে বেড়াতে বন্ধুরা, তো সেটাই বলছি, কত নিরীহ মানুষ মরে গেল। তো আমার ছেলেরা বলছে মা বাবাকে বলো দার্জিলিং নিয়ে যেতে, কাশ্মীর অনেকে নিয়ে মানে যাচ্ছে, আমাদের তো সেই মানে যেতে গেলে একা গেলে হবে না, কেউ যদি ট্যুর করে বা কেউ কিছুই যদি করে তখন। দাদা ভাই যে একা যাবে না, দাদা ভাইয়ের সেই সাহসটা নেই, অনেকে তো ফ্যামিলি নিয়ে 4জনেই চলে যাচ্ছে, কিন্তু দাদা ভাইয়ের সেই সাহস নেই, মানুষ জিজ্ঞেস করে করে কোন তমলুকে চলে যাচ্ছে, দাদা ভাইয়ের সেই সাহস নেই। চলুন জামা কাপড়টা মিলে দিই, তারপরে তো কথা হতেই যাবে বন্ধুরা, আপনারা বন্ধু হয়েছেন মানে সব কথাই আপনাদের সাথে শেয়ার করি, কোথাও লোকাল ছাপড়ের ব্যাপার নেই। তো বন্ধু যেখানে হয়েছেন সব কথাই আপনাদের সাথে শেয়ার করি, ছোট বড় সব কথা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আমার মনে হয় যেন আমার ছেলে কালকে বলছিল মা বাবা একটা গাড়ি কিনবে, একটা এসি কিনবে, একটা, কিছু কেনার দরকার নেই, একটুখানি মাথা গোজার হলেই হবে। আমাদের যা ছোট্ট ঘর আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও, মেনলি ছেলের পড়াশোনার দিকে অসুবিধা, তারপরে ছেলেরা বড় হচ্ছে, বাড়ির মধ্যে আমি একা, শাশুড়ি আর আমি, এই দুটো মেয়ে, বাদবাকি সব ছেলের ভাগ, কেন আমার ছেলে দুটোও বড় হচ্ছে, এবার ছোট বড় যাই হোক কথাবার্তা সেগুলো তো ছেলেরা শিখবে, সেই জন্য আমার এখন একটা ঘরের প্রয়োজন, আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা। আমি যদি কোনো দিন ইউটিউবে বা কিছুতে ইনকাম করে কিছু করতে পারি তো দাদা ভাইয়ের পাশে দাঁড়াবো, তো আমার সেইটাই ইচ্ছা আছে যে আমি নিজের রোজগারে কিছু দাদা ভাইয়ের পাশে দাঁড়াবো, সেইটাই আমার ইচ্ছা। চলুন কথা শুধু শেয়ার করেই যাই, মানে মনে এত কষ্ট হয় তখন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে
সফলতা পেলে আগে কিছু না করি, আগে ঘরদোরগুলো করবো। আমার মায়েরও বয়স হয়ে গেছে, মাও ভাবছে যে যদি এই বয়সে যদি একটু বসে দাঁড়িয়ে খেতাম, কিন্তু এই বয়সে মা ওই রান্না, আনাজ কাটা এগুলো সব করছে লোকের বাড়িতে। তো আমরা ছোটোবেলা থেকে চাইতাম না যে মা লোকের বাড়িতে যাক বা এ করুক, সেটা আমরা কোনো দিন চাইতাম না, কিন্তু মা সেই গেল। আমাদের যত কষ্টই হোক, কিন্তু মা সেই গেল পরিস্থিতির চাপে। বন্ধুরা, বাবা অকালে চলে গেল, হ্যাঁ, মাকে কে দেখবে? ভাই তো ওরকম অবুঝ, ভাই নিজেই শ্বশুর বাড়িতে থাকে। হ্যাঁ, কি বলবো। তো চলুন বন্ধুরা, আমি ছেলেকে গিয়ে ডেকে দিই, দিয়ে তারপরে ছেলেদের আন্টি আসবে, 9:20 বাজে। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন বন্ধুরা। কথাটা মানে এরকম হচ্ছে কেন, গলাটা খুব ব্যথা, মানে এইখানটা কাশি মতো হচ্ছে, তো এখানটা খুব ব্যথা এখানটা। তো চলুন বন্ধুরা, আবার এই তো দজ্জাল ছেলেরা, ছেলেদের পেছনে চেল্লাতে চেল্লাতে না জীবন শেষ হয়ে যাবে। চলুন, টাটা।